সর্বোচ্চ এই মাকাম দান করেন। আর ভাইয়েরা যারা আছেন তারা একটু ছড়াই ছিটিয়ে থাকেন। আর সবাইকে আজকের প্রোগ্রামে অংশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে সংগ্রামী দেবিদ্বারবাসী, দেবিদ্বারের প্রথম শহীদ বাদশাহ রুবেলের চত্বর থেকে আমরা এ পর্যায়ে অনুরোধ করব, আমাদের আমির জামাতে বক্তব্য আজকে দিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু নামে কোনো ভাষা নেই, যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশি। আমরা অনুরোধ করব যারা ভারতের যারা রয়েছেন, যারা ভারতের তলবিবাহক, যারা ভারতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতি ধরেন, তারা বিভিন্ন মন্দিরে পেগোড়ায় বিভিন্ন জায়গায় হামলা করে এই সুন্দর অভ্যুত্থানকে আপনারা ধ্বংস করার চেষ্টা করতেছেন। আজকের সমাবেশ থেকে আপনারা সাবধান করতে চাই, ছাত্র জনতার আপামর জনতার গণ অভ্যুত্থানকে ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করা হলে সর্বপর্যায়ের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি দেবিদ্বারের কৃতি সন্তান জনাব আব্দুল আলিম। সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বিগত 15 বছরে আমরা আমাদের বাসাবাড়িতে থাকতে পারি নাই। আমাদের সরকার আমাদেরকে আমাদের পিতামাতার সাথে থাকতে দেয় নাই, আমাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে দেয় নাই, আমাদেরকে জন্ম নিবন্ধনের সহযোগ থেকে বঞ্চিত করেছে। আপনারা জানেন এই আমাদের সরকার আমাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে এই দেশ থেকে পায়তারা করে নিশ্চিন্ত করেছিল। আজকে সময়ের পরিক্রমায় অবৈধ সরকার পালিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বলতে চাই, যুবলীগের সন্ত্রাসীকে বলতে চাই, ছাত্র শিবির পলায়ন করে নাই, তোমাদের প্রধানমন্ত্রী পলায়ন করেছে। তোমরা জানো আমাদের কেন্দ্রীয় সভাপতি পলায়ন করে নাই, ফাঁসির রশিকে জীবন দিয়ে বরণ করে নিয়েছে। তোমরা জানো ছাত্রলীগের খায়রুল আমাদের জনগণের সম্পদ মোবাইলগুলোকে নিয়েছে। খায়রুলকে ঘোষণা দিতে চাই, আজকের মধ্যে ওদের সম্পদ তুলে দিয়ে দাও। যে সম্মানিত তৌহিদি জনতা, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব জাকির হোসেনের নেতৃত্বে, জাহিদের নেতৃত্বে আমাদের একটা মিছিল আসতেছে। আমরা ইনশাআল্লাহ মিছিল আসবে, মিছিলে রুবেল চত্বর মুকুল দেব ইনশাআল্লাহ। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, এই দেবিদ্বার মাটিতে কোনো সন্ত্রাস থাকতে পারবে না। এই দেবিদ্বার মাটি মজলুম জনতার মাটি, এখানে কোনো ছাত্রলীগের ঠাঁই হবে না। আমরা আদর্শিকভাবে মোকাবেলা করতে চাই, বেশি শক্তির বাইরে মোকাবেলা করবো না। কোন মায়ের সন্তান থেকে দেখো ছাত্রলীগ যুবলীগের মধ্যে ছাত্র শিবিরের দলকে আদর্শিকভাবে মোকাবেলা করতে প্রস্তুতি নাও। এমন কোন মায়ের শক্তি নাই ছাত্র শিবিরকে আদর্শিক দলে মোকাবেলা করবে। ছাত্রলীগকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমরা দুঃসাহস দেখাও দেবিদ্বারের মাটিতে তোমাদেরকে প্রতিহত করা হবে। আমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্কাবিদের মাধ্যমে সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমরা তোমাদেরকে ক্ষমা করে দেব যদি তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। জয় দেবিদ্বার নিউ মার্কেট চত্বর মাটি। যে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, রসুলপুর ইউনিয়ন থেকে দক্ষিণ দিকে বিশাল এক মিছিল আসতেছে। আমি নেতৃত্বে একটা মিছিল আসতেছে। সরকার তো আমির জনাব মাওলানা রবিউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে একটা মিছিল এসেছে।
একটি মিছিল এসেছে। যে সম্মানিত উপস্থিতি, আপনার উত্তর দিকে, আপনারা যারা আসছেন উত্তর দিকে ডাইভার্সন করেন, উত্তর দিকে মিছিলটা উত্তর দিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। উত্তর দিকে মিছিলের পরিধি উত্তর দিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। যে ভরসাগুলো আমির জনাব মানব মুজিবুর রহমান নেতৃত্বে একটা মিছিল আসতেছে। যে সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক রুহুল আমিন খান। সম্মানিত জনতা, সম্মানিত ছাত্র জনতা, আজকের এই বাংলাদেশের নতুন অভ্যুত্থানে যে সকল মা বোনেরা, যে সকল ছাত্র জনতা জীবন দিয়ে আমাদের মাঝে স্বাধীনতার নতুন সূর্য উপহার দিয়েছে, আজকের এই সমাবেশ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সম্মানিত দাবি জনতা, আপনারা দেখেছেন সারা দেশের যেভাবে হত্যাযজ্ঞ বর্তমান যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে, আজকে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নিষিদ্ধ করেছেন এই দেশের কোন ইঞ্চির মাটি তাদের কৃতিত্ব স্বীকার করবে না। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের ইসলামী আইন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এই দেশ হবে ইসলামের দেশ, এই দেশ হবে শাহজালাল শরীয়তুল্লাহর দেশ, কোন রহমতুল্লাহ কোন রাজনীতির দেশ এই দেশ হবে না। আমরা দেশ কত মুসলমানকে নিয়ে এই দেশকে পুনরুদ্ধার করবো, এই দেশের সকল মানুষকে মুক্তি দেব, এই দেশের সকল মানুষের মাটির মানুষের সাথে থেকে মানুষের সেবা করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় স্বীকার করছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সঙ্গে উপস্থিতি উপজেলা শাখা ঈশ্বর সেক্রেটারি উপায়তুল্লাহ নেতৃত্বে এক মিছিল এসেছে। এরপর যে আমাদের সামনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাতিলরা ষড়যন্ত্র করবে, আল্লাহর কৌশল সবচাইতে উত্তম কৌশল। যেখান থেকে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সেখান থেকে জামাতকে এক নম্বরে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। সবাই বলে সম্মানিত সৌদি মণ্ডলী, এই বিজয় আমাদের নয়, এই বিজয়ের মূল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষা বলেছেন যে আল্লাহ যাকে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ যাকে ক্ষমতা দেন, ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন, যার থেকে ক্ষমতা নিতে ইচ্ছা করেন নিয়ে যান, যাকে ইজ্জত দেওয়ার ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে নিয়ে ইজ্জত না দেওয়ার ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন না। সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এদেশের ছাত্র জনতা যে এই দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেটা মহান আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে এবং এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে। আমরা এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করার আশাবাদ ব্যক্ত করে আগামীতে আমরা যেন একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সংগ্রামী আমির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশ দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী সেক্রেটারি, দেবিদ্বারের গণ মানুষের নেতা, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ। বক্তব্য রেখেছেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক নন্দিত ভিপি জননেতা গোলাম মুস্তফা সরকার। বক্তব্য রেখেছেন দেবিদ্বার উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি প্রফেসর রুহুল আমিন খান। বক্তব্য রেখেছেন দেবিদ্বার সরকারি কলেজের সাবেক সংগ্রামী এজিএস জননেতা তবিজউদ্দিন। আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী ছাত্র শিবির সহ সর্বস্তরের ছাত্র জনতা। সংগ্রামীর উপস্থিতি, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, কায়মরকে মরিবের দরবারে সাজদার শুকর আদায় করছি, যিনি জানেন শহীদ সুজন মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি একটি ডাইনি থেকে জাতিকে মুক্ত করেছেন। আর আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক যারা আজকের এই বিজয় ছিনিয়ে এনেছেন, তাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং স্যালুট। এবং এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, সেই বিশিষ্ট ছাত্র নেতা সাইদ মুক্ত সব পানি লাগবে, পানি সারা বিশ্বের কানে পৌঁছে গেছে। অতএব জনাব জাতির এই কর্মদার মেধাবী সাহসী সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, তাদের মধ্যে দীক্ষার জানাই। সংগ্রামী ছাত্র জনতা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন, মহান মরিবের কাছে দোয়া করছি আল্লাহ যেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। দেবিদ্বার উত্তর শিবিরের সভাপতি জুনাইদের নেতৃত্বে আরো একটি বিশাল মিছিল আমাদের দিকে এগিয়ে আসছে। মিছিল আসছে, মিছিলের ভিতরে রুবেল চত্বর। আমরা সবাইকে আন্তরিক